আসসালামু আলাইকুম, সবাইকে শুভ দুপুর। তো দুপুরবেলা আজকে বাড়িতে অনেক মেহমান আসবে। তো আমি আছি কিন্তু খালার বাসায়। আর খালার বাসায় আপনার আবার আরেকটা খালা আসবে বেড়াতে, তো তার জন্য এত কিছু আয়োজন। এখানে আছে আপনার এই যে গরুর মাংস, এটা আপনার ভুনা করা হবে। এখানে আছে আপনার মুরগি, এটাও আপনার ভুনা করা হবে। আর এখানে আছে আপনার রোস্ট, এটা আমি সুন্দর করে আপনার কেটে ম্যারিনেট করে রেখে দিছি। আর এখানে আপনার এই পোস্ত, তারপরে আপনার কাজু বাদাম, কাঠবাদাম, তো এগুলো আর কি সবকিছু আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিছি। আর এই দিকটায় আমি সবকিছু রান্না বান্নার জন্য আমি গুছিয়ে নিতেছি। তো এই তো দেখেন, তো এখানে কিন্তু আপনার এই যে আলু কাটা আছে, পেঁয়াজ কেটে নিয়েছি আমি। আর এখানে কিন্তু আমি সুন্দর করে হাতে মাখিয়ে নিচ্ছি। আজকে অনেক কিছু আয়োজন করা হবে। আর এই তো এখানে আমি এই যে গরুর টিক্কা করার জন্য কিন্তু এই যে বুটের ডাউল আর গরুর মাংসটা কিন্তু প্রেসার কুকারে আপনার করে নিয়েছি, সিদ্ধ করে নিছি। আর এখন আপনার যে পুঁই শাকের পাতা আছে, তো পুঁই শাকের পাতা দিয়ে আলু দিয়ে এটা আমি ভাজি করব বেসন দিয়ে সুন্দর করে। এটা আমি সুন্দর করে হাতেই মাখিয়ে নিতেছি, দেখেন। আর এই তো এখানে আপনার যে বেগুন যা আছে, বেগুনের বড়া করা হবে, গরুর টিক্কা করা হবে, তারপরে এটা বড়া করা হবে। আর মুরগির সবকিছু দেখতেই আছেন কিভাবে কি করি, কারণ অনেকগুলো রান্না বান্না করার বাকি আছে আমাদের। তো এই তো মাত্র কেবল আপনার এই যে গুছায় সবকিছু নেওয়া হইতেছে। আর ওদিকে আপনার কিন্তু বসাই দেওয়া হয়েছে আপনার ডিমটা বসাই দেওয়া হয়েছে। দিদা খালামণি আর আমি কাজ করতেছি, কিন্তু সব কিছু গোছানো শেষ। তো রান্না বান্নার দেখেন ঘরের কি হাল অবস্থা, দেখছেন। তো এদিক দিয়ে কিন্তু আমি প্রথম রান্না বসাই দেওয়া হয়েছে ডাউল, বুটের ডাউল। এই যে দেখেন, এটা আপনার প্রেসার কুকারে দিছি, সিদ্ধ হয়েছে হালকা। এখন আপনার প্রথম আমি বসাইলাম আপনার বুটের ডাউল। তো ডাউল না হলে কিন্তু ভালো হয় না। তো এদিক দিয়ে আমার ডাউল হচ্ছে, আর এদিক দিয়ে কিন্তু আমি সব কিছু ধুয়ে বেছে একদম কেটে নিচ্ছি। আর ওদিক দিয়ে যে আমার আন্টি কাজ করতেছে। আর আমার ডিমটাও কিন্তু আপনার সিদ্ধ করা হয়ে গেছে। আর এদিক দিয়ে আপনার রোস্টের জন্য একটা কাঁটা চামচ নিছি, এটাকে সুন্দর করে আমি কেচে নিব, মেরিনেট করে রাখছি। আর এখানে আপনার ব্রয়লার মুরগি, এটা আমি সুন্দর করে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রাখছি। আর এখানে আপনার অনেক কিছুই আপনার করা আছে, যেমন মনে করেন এটা আমি যে গরুর টিক্কা বানাবো, এটার জন্য কিন্তু সব কিছু আমি পাটায়, এই যে শিল পাটায় আমি সুন্দর করে এটা বেটে নিছি। যখন আমি বানাবো তখন আপনার গোল গোল করে আমি সাইজ করে নেব। আর এখানে আছে আপনার পুঁই শাকের পাতা দিয়ে আপনার বড়া বানাবো। আর এই হলো আপনার মূলত সব কিছু আপনার অগোছালোভাবে রান্নাবান্না করতেছি। তো কি কি রান্নাবান্না করি সম্পূর্ণ ভিডিও দেখতে হলে কিন্তু সাথে থাকতে হবে, নাকি খালা? সুন্দর করে আমি প্রেসার কুকারে মাংস একদম হাতে মাখিয়ে নিচ্ছি, দেখেন মাংস কালারটা কত সুন্দর আসছে। তো এটা আমি মাখিয়ে আপনার রেখে দিছি। একটু পরে আমি এটা আপনার প্রেসার কুকারে আপনার এই চুলাতে বসিয়ে দিব। আর আরেক দিকে কিন্তু এই যে এখন দিচ্ছি আপনার ডিম। তো আমার ডাল হয়ে গেছে, তারপরে আপনার ডিমও আপনার ভাজা হচ্ছে। এটা কি করতেছো খালা? ডিমের কালিয়া। হ্যাঁ, ডিমের কালিয়া করা হচ্ছে, মানে ডিমের কুরমা আর কি যেটাকে বলে। লেবুর রসটা কই দিবা? আচ্ছা। তো এই যে ডিম এদিক দিয়ে হচ্ছে, আমাদের রান্না প্রায় শুরু হয়ে গেছে অলরেডি। আর যে পরিমাণে গরম দেখতেই তো পাচ্ছেন, এই যে দেখেন তাপটা কত রান্নাঘরে। তো আমি সামনে আর আসবো না আজকে, কারণ অবস্থা শেষ ঘেমে ঘুমে। তো দেখতে ডিমটা হয়ে গেছে আস্তে আস্তে। হ্যাঁ দেখেন, এই যে দেখেন বাইরে কি পরিমাণ রোদ, দেখছেন। মানে আজকে মানে ঈদটা আপনার ঈদের পরের দিন থেকে যে পরিমাণের আপনার রোদ, দেখেন আকাশটা একদম কেমন। তো এই রোদের ভিতরে আপনার রান্না বান্না করতে চাই, যে দেখেন কি সুন্দর ফুল ফুটছে, সাদা আর গোলাপি। আর এই যে রান্না বান্নার কাজ চলতেছে, আমি আর খালা দুইজনে মিলে একসাথে রান্না বান্নার কাজ করতেছি। দেখেন ঘরগুলা কি একদম অগোছালো। করার জন্য কালিয়া করার জন্য দেখেন সব কিছু বাটা মশলা দিয়ে কাঁচামরিচগুলো দিয়ে কিন্তু মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতেছে। আর এই তো ওইখানে কিন্তু আপনার ডিমটা একটু হালকা করে ভেজে নিছে। হ্যাঁ, আমি একটু কী করতেছি, তুমি দিয়ে দাও। ব্যাস, এখন কিন্তু আপনার ডিমটা দিয়ে দিতেছে, দেখেন। নাও,
দেখেন কালারটা কত সুন্দর আসছে। আর এখন কিন্তু আপনি এই যে দুধ দিতেছে দেখছেন, খাঁটি গরুর দুধ। তো ডিমের কালিয়া কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। এখন একটু নাড়াচাড়া দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিলেই কিন্তু হয়ে যাবে ডিমের কালিয়া। তো আমাদের কিন্তু একে একে সব রান্নাই কিন্তু আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাচ্ছে। প্রেসার কুকার থেকে আপনার নামায় তারপরে কিন্তু আবার কষানো হইতেছে গরুর মাংস লাল লাল। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আর এখন এদিকে কিন্তু গরুর টিক্কা, তো টিক্কাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো ডিম দিয়ে সারা তারপরে কিন্তু করা হয়েছে। আর এই তো দেখেন ডিম কিন্তু কিছুটা কিন্তু আছে। তো অনেক রান্না বান্না করতেছি। এই তো এই দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমরা একটু করে নামিয়ে ফেলবো, দেখছেন অনেক মজার খাবার এগুলো সব। পুঁই শাকের বড়া, দেখেন পুঁই শাকের বড়ার কালারটা কত সুন্দর আসছে। আজকে অনেক ধরনের রান্না করা হচ্ছে বাড়িতে মেহমান আসবে বলে। এখানে যে বেগুনের বড়া করা হবে দেখে এখানে আপনার যে মরিচ হলুদ তারপর লবণ দিয়ে মাখানো হচ্ছে। মরিচের বড়া করা বেগুনের বড়া করা হবে। সে পোলায়ের চাউল, এখন আমি এটাকে সুন্দর করে একটু বেছে নেব ধান টান থাকে কিনা। তো তারপরে এখন ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আমার যে পোলায়ের চাউল। তো বাড়ি ঘরের কোনো অবস্থা নেই, দেখেন কি পরিমাণের রান্না বান্নার অগোছালো।